নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কুকিজ রেসিপি নিয়ে। আর আজকের কুকিজগুলো আমি আটা দিয়ে বানাবো আর একটা ডিম দিয়ে। কিভাবে আজকের কুকিজ বানাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে এবারে রেসিপি শুরু করি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দেব 1 কাপ চিনির গুঁড়ো আর দেব একটুখানি লবণ। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দেব 1/2 চামচ বেকিং সোডা। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিইনি, বেকিং সোডা দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই বাটিটা এক সাইডে রেখে দেব। আর নিয়েছি ওই একই কাপের 1/2 কাপ সাদা তেল। এবারে ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা মেশানো টক দই। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব এই কাপের 2 কাপ আটা। ভালো করে চেলে নেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা অনেকটাই নরম আছে, তাই আমি আরও 1/2 কাপ আটা দিয়ে দেব। আবারও ভালো করে চেলে নেব। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে হবে না, তাই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হালকা হাতে এইভাবে মাখিয়ে নিতে হবে। হালকা হাতে মাখিয়ে নিয়েছি। আর এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন। এখানে মোট আমার 2.5 কাপ আটা লেগেছে। এখন আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে কড়াই ফ্রি হিট করে নেব। আর এইবারে আমি কুকিজগুলো তৈরি করে নেব। কুকিজগুলো এই থালাতে বেক হতে বসাবো, তাই এই থালাতে অল্প করে সাদা তেল লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটাই বিছিয়ে নেবেন, তাহলে আর তেল লাগাতে হবে না। এবারে আমি তেলটা ভালো করে লাগিয়ে নেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবারে আমি কুকিজগুলো তৈরি করে নেব। এখান থেকে অল্প করে নেব আর এইভাবে গোল করে নেব। এইরকম করে গোল করে নিয়েছি। সবগুলো কুকিজ আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি।
এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, শুধুমাত্র কুসুম নিয়েছি, আর সাদা অংশটা কিন্তু নিইনি। ভালো করে ফেটিয়ে নিয়েছি, অল্প একটু করে নেব আর কুকিজগুলোর ওপরে এইভাবে দিয়ে দেব, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সবগুলোতে ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি। এবারে ওপর দিয়ে একটু করে চিনির গুঁড়ো এইভাবে দিয়ে দেব। সবগুলোতে চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে চাপা খুলে দেব। কড়াইতে কিন্তু কিছুই দেইনি, খালি কড়াই। এবারে আমি থালাটা সাবধানে বসিয়ে দেব, একটু সাবধানে এইভাবে বসিয়ে দেব। থালাটা ভালো করে বসিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে পুরো 1 ঘন্টা বেক করে নেব, আর আঁচটা খুব হালকাই রাখবো। হালকা আঁচে 1 ঘন্টা বেক করে নেব। পুরো 1 ঘন্টা বেক করে নিয়েছি। এবারে চাপা খুলে দেব। আর দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে, কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এখন আমি নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে নিয়েছি। এইবারে আমি বিস্কুটগুলো তুলে নেব একটা প্লেটে। আর দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে, নিচটা একটুও পুড়ে যায়নি, আর থালাতেও দেখুন একটুও লেগে যায়নি, খুব সুন্দরভাবেই উঠে এসছে বিস্কুটগুলো। এই দেখুন সব বিস্কুটগুলো একই সমান হয়েছে। সবগুলো বিস্কুট আমি তুলে নিয়েছি। এই বিস্কুটগুলো অনেকটা গরম আছে, তাই এখনো পুরোপুরি শক্ত হয়নি। তো একটু ঠান্ডা হোক, তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি। থালা কিন্তু একটুও পুড়ে যায়নি, আর বিস্কুটগুলোও কিন্তু লেগে যায়নি। এবারে আমি থালাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কড়াইতে কিছু দেয়া নেই, তবুও কড়াইটা কিন্তু একটুও পুড়ে যায়নি। বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি। বাইরের বাতাস লাগতে কতটা বিস্কুটগুলো শক্ত হয়েছে দেখুন। এই দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন। আর ভেতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে বিস্কুটটা, দেখুন। দারুণ হয়েছে বন্ধুরা, বিস্কুটগুলো খুব সুন্দর হয়েছে। শুধুমাত্র আটা আর একটা ডিম দিয়ে এত সুন্দর বিস্কুট তৈরি হয়, আপনারা পুরো ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা এইভাবে ডিম আর আটা দিয়ে আপনারাও বিস্কুট বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।